রাতের আকাশে বিস্ফোরণের ঝলকানি ধোঁয়ায় ঢেকে যাচ্ছে শহরের চারপাশ। কয়েকদিন ধরেই এভাবেই চলছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আর পাল্টা হামলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ পর্যন্ত ইরান জুড়ে অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এদিকে ভারত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় থাকা একটি ইরানি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করা একটি ইরানি যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেটি ডুবে যায়। এর আগে শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলার ঘটনা ঘটেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। এতে অন্তত ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে হরমুজ প্রণালীতে প্রায় ২০,০০০ নাবিক আটকা পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার প্রধান আর্সেনিও ডোমিঙ্গুয়েজ। ফলে ওই অঞ্চলে নৌ-বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি অঞ্চলটিতে বিভিন্ন প্রমোদ তৈরির আরও প্রায় ১৫,০০০ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে একের পর এক হামলায় ইরানের নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। হামলা শুধু ইরানেই সীমাবদ্ধ নেই, লেবাননেও বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উয়েদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে তেহরান। একই সময় দুবাইয়ে মার্কিন কনসুলেট এলাকায় বিস্ফোরিত হয় একটি ইরানি ড্রোন। এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটে ইরানের বিরুদ্ধে চলমান এই সামরিক অভিযানের বিষয়ে একটি প্রস্তাব আনা হয়েছিল। সেখানে বলা হয়, প্রেসিডেন্ট যেন কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ চালিয়ে যেতে না পারেন। তবে ১০০ সদস্যের সিনেটে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন ৫২ জন এবং পক্ষে ভোট দেন ৪৭ জন। ফলে যুদ্ধ সীমিত করার এই প্রস্তাবটি পাশ হয়নি এবং ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পথ আপাতত খোলাই থাকছে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ।